হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজ কিছু শেয়ার করব। বাংলাদেশের প্রায় বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে যে বন্যায় তারা মর্মাহত। এখন দেখা যাচ্ছে যে আমি যে ভিউটি দেখাচ্ছি আপনাদের সাথে সেটি হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকার এই গ্রামটি। সো এই তো আমি যাচ্ছিলাম, সো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো দেখতেই পাচ্ছেন দোনো সাইডে আপনার যে জমিগুলো আছে সবগুলাই আপনার কৃষকেরা লাগিয়েছিল। সো এখন দেখতেই পাচ্ছেন পানিতে সবগুলো জমি জামায় এখন ভরে গেছে, ডুবে নিচে গেছে। এখন দেখতেই পাচ্ছেন দোনো সাইডে কত পানি দেখা যাচ্ছে, নদীর নাই কোনো কূল নাই কোনো কিনারা। দেখতেই পাচ্ছেন এই যে জমিগুলো সবগুলো ডুবে গেছে, কৃষকের কি অবস্থা, কতটুকু ক্ষতিপূরণ হচ্ছে তা ভাবলে গা শিউরে ওঠে। এখন কি আর করা যায়, আল্লাহ চাইলে তো আর কোনো কিছু করা যাবে না। দেখতেই পাচ্ছেন দোনো সাইডে কত পানি। এই যে যারা এই জমিতে বাড়িঘর করেছে দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলো প্রায় পানির উপর ভাসতেছে দেখা যাচ্ছে। এখন এই ভাসন্ত অবস্থায় মানুষ কিভাবে জীবনযাপন করছে তা ভাবলে অনেকটাই কষ্টকর হয়। এখন আপনারা যেখানে আছেন, যেরকমভাবে আছেন, অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন বন্যার্তদের পাশে। দেখতেই পাচ্ছেন বর্ডার এলাকা, তো তার জন্য বিডিআর পাহারা দিচ্ছে। এই তো এখানে একজন, সামনে মনে হয় আরও 2-3 জন আছে দেখতেই পাচ্ছেন। আর পানির কথা কি বলবো, দুই সাইডে তো পানি আর পানি, পানির স্রোত অনেক। এই তো পানিতে দেখতেই পাচ্ছেন কচুরিপানাগুলো কত সুন্দরভাবে ভাসছে। এখানে বিডিআরগুলো যাচ্ছে, বর্ডার সাইড এলাকা তো পাহারা দিচ্ছে, দিয়ে তাদের ডিউটি করছে। আর দুনো সাইডে নদী আর নদীর মতো পানি হয়ে গেছে। এখন যারা যেরকমভাবে আছেন, কেউ কেউ টাকা পারেন, সাহায্য পারেন, বস্ত্র পারেন, খাদ্য পারেন, বাসস্থান পারেন, যেরকমভাবে যে যেমনভাবেই পারেন সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এবং আরেকটা কথা হচ্ছে কি, দেখতেই পাচ্ছেন রাস্তার সাইডে ছেলেরা এবং অনেক লোকেরাও মাছ ধরছে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো গিয়ে এই যে পানির মধ্যে অনেকগুলা পরিবারই আপনার, কি আর বলবো, এই যে দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলা অনেকগুলো ডুবে গেছে। তারা এখন তাদের জীবনযাপন নিয়ে অনেকটাই কষ্টের মধ্যে আছে, ভোগান্তির মধ্যে আছে। দেখতেই পাচ্ছেন, দেখাই যাচ্ছে বাড়িগুলো অনেকটাই পানির মধ্যে ডুবে আছে। তার জন্যই আমি বারবার রিকোয়েস্ট করব, যারা যেইভাবে যেইখানে আছেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এবং আমাদের এলাকা দিয়ে আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। আমাদের বাড়িতে এখনও পানি টানি অনেকটাই কিছু দেখা যায়, বাট আমাদের বাড়ি থেকে একটু বের হয়ে একটু দূরে গেলে দেখা যাচ্ছে এই যে এরকম পানি, রাস্তার মধ্যে পানি, রাস্তার এই পানির উপর দিয়ে গাড়ি চলাচল করছে। দেখলে বোঝা যাচ্ছে যে কত পরিমাণ পানি বেড়েছে। তো কত পানি হয়েছে দেখতেই পাচ্ছেন। গাছপালার তো কোনো সমস্যা নেই, বাট সমস্যা হচ্ছে মানুষ, এমনকি পশুরও। কারণ গরু বাছুরের তো অনেক সমস্যা, এই পানির মধ্যে কোথায় রাখবে। মানুষেরও সমস্যা, ঘর বাড়ি অনেকটাই ডুবে গেছে পানির মধ্যে। বলতে গেলে বাংলাদেশের প্রায় অনেক অঞ্চল বা এলাকা দিয়ে, যেমন ধরেন ব্রাহ্মণবাড়িয়া বলেন, এই তো ব্রাহ্মণবাড়িয়া আখাউড়াটা তো ভিউটা তো আমি দেখেছি, প্রায় অনেক অঞ্চলই আছে, কুমিল্লা আছে, সিলেট আছে, হবিগঞ্জ আছে, প্রায় অনেক এলাকায় আছে যেগুলোর মধ্যে আপনার পানিতে বন্যায় অনেক মানুষ আক্রান্ত হয়ে আছে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এখান থেকে যে অবস্থাতে পারেন সবার সাথে সাহায্যের হাত, বন্যার্তদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। অবশ্যই উপকার হবে তাদের জন্য। যদি এই অবস্থাতে তাদের উপকারে না আসা যায় তাহলে কিভাবে হবে বলেন। অবশ্যই যেখান থেকে পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এতটুকু রিকোয়েস্ট আমার আপনাদের সাথে। পানির এরকম অবস্থা দেখলে কার কেমন লাগে বলতেই পারেন। আজ এই পর্যন্তই, আপনাদের সাথে আমি ভিডিওটি শেয়ার করুন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে থাকবেন।